নাম করলে কি হয়? তো ভগবান বলছে যে বিধির বিধান বড় না নাম বড়? ভগবানের কাছে কোনটা বড়? বিধির বিধান বড় না নাম বড়? বলছে এই যে মার্কণ্ডেয়র কথা সবাই শুনেছেন। বলছে মার্কণ্ডেয়র পিতার নাম হচ্ছে মুকুন্দ ঋষি আর মাতার নাম শ্রুতিবাণী। শ্রুতিবাণী এবং মুকুন্দ ঋষির একমাত্র পুত্র, কিন্তু অনেক সাধনা করে মার্কণ্ডেয়কে পেয়েছিলেন। তো বলছে মার্কণ্ডেয় যখন জন্মগ্রহণ করলো তখন ভগবান বিধাতা পুরুষকে বললেন, বিধাতা পুরুষ তুমি মার্কণ্ডেয়র বিধিলিপিটা করে আসো। তা বলছে কি লিখবো প্রভু? বিধিলিপিতে কি লিখবো? বলছে মার্কণ্ডেয়র কপালে লিখবে যে তার প্রাচুর্য, তার অর্থকড়ি, তার সবকিছু সব হবে, কিন্তু শেষের পৃষ্ঠায় লিখবে সে যেন 12 বছর বয়সে বজ্রাঘাতে যেন মৃত্যু তার হয়। তখন বিধাতা পুরুষ বলছে যে প্রভু আমি এটা লিখতে পারবো না, অনেক সাধনার ফলে, অনেক স্বীকৃতির ফলে তারা এই সন্তানকে পেয়েছে, তো আমি লিখতে পারবো না। তখন ভগবান বলছে তুমি লিখতে না পারলে আমি অন্য কাউকে পাঠাবো। তখন বিধাতা পুরুষ মার্কণ্ডেয় বিধিলিপি করতে গেছে। আমরা জানি 6 দিনে কিন্তু বিধিলিপি হয়। সেই 6 দিনে যখন বিধাতা পুরুষ বিধিলিপি করতে গেছে, শ্রুতিবাণী তার অনেক সাধনার পরে তার সন্তানকে পেয়েছে। সত্য যুগের কাহিনী তো আমাদের কাছে কাল্পনিক মনে হলেও এটাই কিন্তু বাস্তব। তো বিধাতা পুরুষ যখন বিধিলিপি করতে গেছে, মা বলছেন বিধাতা পুরুষ তুমি আমার সন্তানের কপালে কি লিখবে? বলছে আমি বিধাতা পুরুষ, আমি কি লিখবো না লিখবো তোমাকে তো বলতে পারবো না। তো বলছে আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে, অনেক সাধনার পরে পেয়েছি। তো বিধাতা পুরুষ কোনোভাবেই বলতে পারছে না। তখন শ্রুতিবাণী বলল সেই বিধাতা পুরুষের ভিতরে কথাটা নেওয়ার জন্য, বলছে তুমি আমার সন্তানকে কি লিখবে? সে না 1-2 বছরের ভিতরে মারা যাবে, তার কথাটা নেওয়ার জন্য কিন্তু এই কথাটা বলছে। তখন বিধাতা পুরুষ দেখছে তাই তো, মা তো প্রস্তুতি আছে। তো বলছে মা তোমার সন্তান গুণে, তোমার সন্তান ঐশ্বর্যে, তোমার সন্তান সৌন্দর্যে, সব দিক থেকে কিন্তু সর্বশ্রেষ্ঠ হবে, কিন্তু 12 বছর বয়সে তার কিন্তু বজ্রাঘাতে তার মৃত্যুবরণ হবে। তখন মা বলছে বিধাতা পুরুষ তুমি তো সবই দিলে, তা কলম থেকে কি 1 ফোঁটা কালি দিতে পারলে না? ওই 12-র পাশে না হয় 1 ফোঁটা কালি যে ভগবানকে যে বলতে, হে ভগবান 1 ফোঁটা কালি কলম থেকে ভুল করে পড়ে গেছে। তো বলছে মা গো আমি যে ভগবানের দাস, আমার যে কিছু করার নেই, বিধির বিধান যেটা লেখার আমাকে সেটাই তো লিখতে হবে। তখন মা বলছে তাহলে আর কি হবে, তুমি চলে যাও। কিন্তু মা কিন্তু দিন যায় আর গুনে, দিন যায় আর গুনে। বলছে এই সময় যেতে যেতে যখন 12 বছর পূর্ণ হলো, যেদিন সকালবেলায় মা অঝরে কাঁদছে যে আমার সন্তান আজকে তার মৃত্যুবরণ হবে। তাই মা এই সেই উঠানে ঝাঁটা বৃত্তি করছিল, ঝাড়ু দিচ্ছিল। তো মার্কণ্ডেয় যথারীতি সকালে উঠলো। মার্কণ্ডেয় সকালে উঠে দেখো মা ঝাঁটা বৃত্তি করছে। বলছে কেন গো মা তুমি ঝাঁটা বৃত্তি করছো? তখন মা বলছে মার্কণ্ডেয় তুই আমার সামনে থেকে সরে যা, আমি তোকে দেখতে পারছি না। বলছে কেন গো মা তুমি আজকে এমন করছো কেন? বলছে আমি বলতে পারবো না, তুই আমার সামনে থেকে সরে যা বাবা। তখন মার্কণ্ডেয় বলছে মা তুমি তো আমার সাথে এরকম খারাপ আচরণ কখনো করো না, আজকে কেন করছো? তখন মা রাগে ক্রোধে তার হাতে যে ঝাঁটাটা ছিল সেই ঝাঁটাটা নিক্ষেপ করলো মার্কণ্ডেয়র কপালে। যে লাগবে না সেই মার্কণ্ডেয়র কপালে ঝাঁটার কাঠিগুলো বিঁধে অঝরেই কিন্তু রক্ত ঝরতে লাগলো। তখন মার্কণ্ডেয় বলছে মাগো তুমি আমাকে ঝাঁটা নিক্ষেপ করেছো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার অপরাধটা কি? আমার কোন অপরাধে তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারলে?
তখন বলছে মার্কণ্ডেয়, তুই আমার সামনে থেকে সরে যা, আমি এই কথা বলতে পারবো না। তখন বলছে, তোমাকে বলতে হবে মা, আমি চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাব, কিন্তু তোমাকে বলতে হবে তুমি আমাকে ঝাঁটা দিয়ে কেন মারলে। তখন মার্কণ্ডেয় মা বলছে, শুনবি বাবা, বিধাতা পুরুষ তোর কপালে লিখে দিয়ে গেছে যে 12 বছর বয়সে তুই বজ্রাঘাতে তোর মৃত্যুবরণ হবে। তখন মার্কণ্ডেয় হাসতে হাসতে বলল, মা এই ব্যাপার কি হয়েছে? তো বলছে, আমি চলে যাচ্ছি মা। তখন মা বলছে, বাবা যদি বেঁচে থাকিস তাই মায়ের মুখাগ্নি করতে একটু আসিস বাবা। এই বলেই কিন্তু মার্কণ্ডেয় সেই ছুটতে শুরু করলো রক্ত মাখা কপাল নিয়ে। ছুটতে 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 সেই পাহাড়ে উঠতে উঠতে জানে যে আমার মৃত্যুবরণ হবে 12 বছরে, সেই একেবারে চূড়ার সেই উচ্চ স্তরে পৌঁছায় গেল। সেই 5-7 দিন সেই উঠতে উঠতে পায়ে ক্ষত হয়ে রক্তপাত হয়ে সেই পাহাড়ের উচ্চ স্থানে কিন্তু মার্কণ্ডেয় পৌঁছায় গেল। সেখানে দেখছে যে এক সাধু বাবা সেখানে ধ্যান করছে। তো সেই সাধু বাবার সামনে মার্কণ্ডেয় বসে আছে, কেননা তার ধ্যান ভঙ্গ না হলে তার সাথে তো কথা বলা যাবে না। তো এক সময় সেই সাধু বাবার ধ্যান ভঙ্গ হলো। সাধু বাবা ধ্যান ভঙ্গ হতেই দেখলো সামনে এক রক্তমাখা বালক বসে আছে। বলছে, কি হয়েছে বাবা, তোমার কপালে রক্ত, তোমার পায়ে রক্ত, কি হয়েছে? বলছে, সাধু বাবা, বিধাতা পুরুষ আমার বিধির বিধানে লিখে দিয়েছে 12 বছর বয়সে আমার মৃত্যু হবে। তো সাধু বাবা, তুমি কি বলতে পারবে যে এই মৃত্যু থেকে আমি কি রক্ষা পেতে পারি? সাধু বাবা বলছে, বিধির বিধান এটি খণ্ডানো যায়, তবে তুই যা, পবিত্র গঙ্গার জলে শুদ্ধ হয়ে আয়, আমি তোর কানে পবিত্র ব্রহ্ম নাম দিয়ে দিচ্ছি, তুই নাম করতে থাক। নাম করতে করতে ভগবান যদি কৃপা করে তাহলে হয়তো তোর এই বিধির বিধান থেকে মুক্ত হতে পারবে। তখন এই সাধু বাবা নির্দিষ্ট একটা গণ্ডি দিয়ে দিলেন। সেই গণ্ডির ভিতরে মার্কণ্ডেয় গঙ্গা জল থেকে শুদ্ধ হয়ে এসে সেই সাধু বাবা তার কর্ণকুটে সেই মহামন্ত্র নাম দিলেন। বললে, তুই নাম করতে থাক, নাম করতে থাক, 12 বছর পূর্ণ হয়ে গেলে তখন তো আর তোর বিধির যেই অভিশাপ সেটা থেকে তো তুই মুক্ত হবি। তখন নাম করতে থাকে, নাম করতে থাকে। বিধির বিধান এ তো খণ্ডানো নয়। 12 বছর শেষ হতে আর মাত্র 7 দিন আছে। তো বলছে মার্কণ্ডেয় সেই গণ্ডির ভিতরে তার ভক্তরা তাকে খাবার দাবার দিয়ে যায়, ওই গণ্ডির ভিতর থেকে কিন্তু মার্কণ্ডেয় বেরোয় না। তো এক সময় সে সাধু বাবা এসে বলছে, মার্কণ্ডেয় তুমি নাম করছো? তা বলছে, হ্যাঁ। বলছে, তুমি জেগে নাম করছো, ঘুমিয়ে কি নাম করছো? তা বলছে, জেগে করছি, ঘুমিয়ে কেমন করে নাম হয় তা তো আমি জানি না। তো সাধু বাবা বলছে, ঘুমিয়েও নাম হয়। বলছে, ঘুমিয়েও নাম হয়, কখন হয় জানেন? বলছে, ভজনের স্তর 4টে তো, স্থূল, সাধক, শিষ্য আর ওই প্রবত্ত। যখন এই প্রবত্ত দশা আসবে তখন নাম আপনাকে করা লাগবে না, নামই আপনাকে করিয়ে নেবে। তাই বলছে, তুমি নাম করতে থাকো, এই নাম করতে করতে এই নামই তোমাকে উদ্ধার করবে। তো 12 বছর শেষ হবে সেই রাত্রে। বিধাতা পুরুষ ভগবানের লিখন তো আর নিচে হতে পারে না। তো বলছে সাধু বাবা যে, মার্কণ্ডেয় আমি তোর পাশে আছি, আমি নাম জপ করতে থাকছি, তুইও নাম জপ করতে থাক। বিধাতা পুরুষের সামর্থ্য নয় তোকে নিয়ে যেতে। আমার নাম যদি জোর হয়, আমার ভিতরে যদি সেই ভগবানত্ব থেকে থাকে, আমি তোকে উদ্ধার করবই করব। নাম করতে থাকছে, নাম করতে থাকছে। 12 বছর যখন শেষ হবে তখন ভগবান নিদ্রা দেবীকে আদেশ করলেন, নিদ্রা দেবী তুমি যাও, মার্কণ্ডে নয়নে হও সদায়। মার্কণ্ডের নয়নে যখন নিদ্রা দেবী এসে ভর করলো তখন কিন্তু মার্কণ্ডেয়
আর কিন্তু সেই নাম করতে পারছে না। নিদ্রা দেবী যখন চলে আসলো তখন মার্কণ্ডেয় কিন্তু একেবারে সেই নিদ্রায় তখন কিন্তু একেবারে আচ্ছন্ন হয়ে ঠিক 12 বছর শেষ হওয়ার আগ মুহূর্তে মার্কণ্ডেয় কিন্তু নিদ্রা ভরে সে ঘুমের ভরে কিন্তু একেবারেই পড়ে গেল। আর পড়বে না কোথায় পড়বো? মাথাটা পড়লো দাগের বাইরে। যখনই দাগের বাইরে পড়লো তখনই কিন্তু কড়কড় কড়াক করে সেই বজ্রাঘাতে সেই কিন্তু মার্কণ্ডেয়র মাথায় এসে কিন্তু বজ্রাঘাত পড়ল। যখন মার্কণ্ডেয়র মাথায় বজ্রাঘাত পড়ল, মার্কণ্ডেয় তখন সেই নিথর দেহটা পড়ে আছে পাশে গুরুদেব। তিনি মার্কণ্ডেয়কে চিৎকার করে বলে, মার্কণ্ডেয় তুই ভয় পাস না, আমি আছি, আমার নামই তোকে উদ্ধার করবে। এসে গুরুদেব দেখে মার্কণ্ডেয় নিথর দেহটা পড়ে আছে। তখন গুরুদেব রাগে ক্রোধে বললে, ভগবান আমার নামের যদি কোনো জোর না হয়ে থাকে, তোমার বিধির বিধান যদি বড় হয়ে থাকে, আজ থেকে আমি আমার নাম ধ্যান জপ সব ত্যাগ করে দিলাম। মার্কণ্ডেয় গুরুদেবের হাতে কুমণ্ডল ছিল, সেই কুমণ্ডলটা আশ্রে মেরে ফেলে দিল। আর হাতে ছিল জপমালা, সেই জপমালা ছিন্ন ভিন্ন করে মার্কণ্ডেয়র গায়ে ছুঁড়ে মেরে বলল, হে বিধাতা পুরুষ, আজ থেকে ভক্তকে বলবো তোমার আরাধনা, তোমার নাম কীর্তন যেন কেউ না করে। কেননা বিধির বিধান যদি তোমার কাছে বড় হয়ে থাকে, নাম যদি বড় না হয়, তাহলে আজকের থেকে এই মনুষ্য জাতিকে বলবো তোমার নাম ধ্যান যেন কেউ না করে। এই বলে গুরুদেব তার কুমণ্ডল আর হাতের সেই জপমালা নিক্ষেপ করে ভগবানের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে সেই মার্কণ্ডেয় নিথর দেহটা যখন পড়ে আছে, তখন মার্কণ্ডেয়র নিথর দেহটা পড়ে আছে, তখন গুরুদেব যখন ভগবানের প্রতি তার যে বিদ্বেষ ভাবাপন্ন, তখন কিন্তু মার্কণ্ডেয় বলছে যে গুরুদেব আমি মরি নাই, নামই আমাকে উদ্ধার করেছে, বিধির বিধান আমাকে কিছু করতে পারেনি, এই নামই আমাকে উদ্ধার করেছে। তো বলছে কি নাম? বলছে হরির নাম, হরির নাম, হরির নাম কেবলা কালই নাস্তিব্য 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 গতির অন্যথা। এই নামই বিধির বিধানকেও লঙ্ঘন করতে পারে। তখন সেই রাত্রেবেলায় মার্কণ্ডেয় দৈববাণী হলো। কেমন দৈববাণী হলো? ভগবান মার্কণ্ডেয়কে বলছে, মার্কণ্ডেয় তুই এমন গুরুদেব পেয়েছিস যেই গুরুর কুমণ্ডলের জল তোর আবার চলে যাওয়া সেই আত্মাকে ফিরিয়ে এনেছে, আর তার হাতে যে জপমালা ছিল সেই জপমালার 3টে কাঠি তোর বক্ষস্থলে পড়ে 12র পাশে 3টে কাঠি, তোর পরজন্ম আয়ু হলো 12 থেকে 12,000 বছর। তাই সেই মার্কণ্ডেয়র বয়স হয়ে গেল 12 থেকে 12,000 বছর। তাই পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র কৃষ্ণের নাম সবাই রে শোনাও।